উনি ফেসবুকে নিজেকে নাস্তিক দাবি করতেছে। পশ্চিমা শিক্ষা, পশ্চিমা সংস্কৃতি এটা যে ইসলাম বিরোধী এটা আসলে নতুন করে বলার কিছু নাই। মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দেশের বাইরে গিয়ে পড়াশোনা করে, কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া মানেই যে ভালো মানুষ হওয়া, এটা কিন্তু ভুল ধারণা। যেমন বাংলাদেশেই আছে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে যারাই পড়ে এক কথায় বলা চলে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই দুইটা দিক থাকে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। যেমন ধরেন এসব শিক্ষা প্রতিষ্ঠানে যারাই পড়তেছে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত, ভালো প্রতিষ্ঠানে জব করতেছে, বাট এটার খারাপ দিকটা একটু ভাবুন। এসব শিক্ষা প্রতিষ্ঠানে যারাই পড়ে অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু কেউ কেউ শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ নাস্তিক হয়ে যাচ্ছে। কারণ পশ্চিমা যে শিক্ষা, যে সংস্কৃতি, এটা সংমিশ্রণে তারা মুসলমান থেকেও ইসলাম বিরোধী কথাবার্তা বলতেছে। এটারই একটা প্রমাণ আমারই এক কাজিন পলিন ভাই, ওনার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারলাম। উনি ফেসবুকে নিজেকে নাস্তিক দাবি করতেছে। উনি ফেসবুকে লিখছে, আমি একজন মানুষ, আমার কোনো জাত নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো সৃষ্টিকর্তা নাই। উনি পৃথিবীরই একজন সন্তান, মানে হুট করে উনি পৃথিবীতে চলে আসছে, ওনাকে কেউ সৃষ্টি করে নাই। আসলে আপনি কি বুঝে শুনে সজ্ঞানে এগুলা লিখছেন কিনা আমি আসলে বুঝতে পারতেছি না, বাট আপনি যেগুলা লিখছেন এতে করে আপনার ঈমান চলে গেছে, আপনি নিজেকে নাস্তিক দাবি করতেছেন। আসলে ছোটবেলা থেকে আপনাকে চিনি, ব্যক্তিগতভাবে আপনাকে জানি, ছোটবেলা থেকেই দেখছি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আচার আচরণ ব্যবহারের দিক থেকে খুব ভালো একজন মানুষ। তবে একটা কথা আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আসলে পশ্চিমা শিক্ষা, পশ্চিমা সংস্কৃতি সবসময় ইসলাম বিরোধী। তারা চায় মুসলমান ধর্মের মানুষ ধ্বংসের দিকে চলে যাক, সেটা প্রমাণই হচ্ছে এটা। তবে পলিন ভাইয়ের কাছে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে, আপনি পোস্টগুলো ডিলিট করেন এবং যত দ্রুত সম্ভব তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক।